হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক গৌস মোড়ল বর্গা নিয়ে ২০ বিঘা জমিতে করেছিলেন বোরো আবাদ। হঠাৎ পানি ওঠায় তাড়াহুড়ো করে সপ্তাহখানেক আগে ১০ বিঘা জমির ধান কেটে মাড়াই করেন তিনি। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান শুকাতে না পারায় এখন ধানে গজিয়েছে চারা, আর বাকি ১০ বিঘা জমির ধান তলিয়ে গেছে পানিতে। জলে কুলে সবকিছু হারিয়ে নিঃস্ব এই কৃষক সারা বছর সংসার চালানো আর ঋণ শোধ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। আজকে ৮ দিন ধরে ১০ দিন ধরে ধান ব্রিজে ঘুরাই না, বন্যার লেগে সবাই চাললাম। আমার সব ধানকে কিছু তলে গেছে আর কিছু পচে গেছে। গেছে আইয়া আমি খুঁজে ১০০টা খুঁজ আমি তো খাই মোর এই আশাবাদ। আমার ৩ লাখ টাকার মতন ঋণ আছে, পরে আবাদ করি। আর আমি কিবা খাই মো কিবা মালিকরে বুঝাই মই, এই চিন্তায় আমার জোয়ার ইলিশ দালনা চাল বেচে খাই আমরা, খাওয়া দাওয়া করে ১০০ টাকা চাউলও নাই। এটা ফুকাইলে হরে চাল ভাত করে চাল ভাত হইতে হয়, ওরা চাল ভাতও নাই। শুধু গৌস মোড়ল নন, হবিগঞ্জের হাওরপাড়ের অসংখ্য কৃষকের গল্পই এমন নির্মম। টানা বর্ষণ আর উজানের ঢলে বিস্তীর্ণ হাওরে ফসলি জমি তলিয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করেও সারা বছরের পরিশ্রমের ফসল রক্ষা করতে পারেননি চাষিরা। এদিকে হাওরের পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় ঝুঁকিতে রয়েছে উঁচু জমির ধানও। কিন্তু শ্রমিক সংকটে ধান কাটতে না পেরে বাড়ছে ক্ষতির পরিমাণ। আমরা কি করে দেখুন চলমু আর কি করে ভাইমু, আমরা কোনো অনুভব নাই। আমরা সকালে নামছি, ই পর্যন্ত পানির মাঝে কষ্ট করতে করতে আমরা জানা গাড়ি গেছি। আমরা লেবার পাই না, লেবারের কারণে আমরা দেড় গেছে চললে। যে বাড়ি বৃষ্টিপাতের কারণে সব খাল বিল বইরে উঠিয়া যেগুলা জমি মানে খাটার বাকি রয়েছে, এগুলো এই ফুইরিয়া গেরা উঠতেছে। এদিকে ১ সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টিতে মাড়াই করা ধান শুকাতে না পেরে সেগুলো নষ্ট হয়ে গেছে। হাওরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ধানের পচা গন্ধ। এছাড়া ধান শুকানোর জায়গা না থাকায় সড়কই এখন কৃষকের একমাত্র ভরসা। ধান শুকানোর মতন আমাদের জায়গা কোনো নাই। এখন রাস্তা বা ওই রাস্তার পাশে যে ট্রেক টুকা আছে, বিডা আছে, এটা তুই আশা ভরসা। এবার যে ধান ফান হয়েছে মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু পানির কারণে ধান কিছু খাটছিলাম, খাইতেও ধান নষ্ট অনেক কাছে চলেও গেছে, আর যেটি খাটছি ইডিও শেষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় প্রায় ১৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি টাকার কাছাকাছি। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। আসলে দিনে যদি ভালো না হয় অ্যাকচুয়ালি আমাদের খুবই কঠিন, শুধু শ্রমিক দেওয়াও লাভ হবে না। শ্রমিক কাটবে, কেটে কী করবে? আমি কালকে দেখেছি যে 1 বস্তা ধান মানে প্রায় 50 কেজি ধান 400 টাকা, মানে এগুলো গজায় গেছে, মানে চারা উঠে গেছে। আমরা সরেজমিনে গিয়েছি, প্রতিটি হাওরে আমরা গিয়েছি, এবং পাশাপাশি আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসন সবাই আমাদের কৃষকের পাশে আছে। আর পাশাপাশি একটি প্রণোদনা দেওয়া হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটার বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি তালিকা প্রণয়ন করছে। হবিগঞ্জে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এবছর জেলায় ৭,০৯০ টন ধান এবং ১৭,২২০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।